ভয়েস চেঞ্জ, বাচ্য পরিবর্তন। শি রাউট আ লেটার। সে একটি চিঠি লিখেছিল। এখানে লিখেছিল ক্রিয়াপদ, ইংরেজি রাউট, ভার্ব। রাউট ভার্বের ফর্মগুলো দেখে নিই। রাইট বা রাইটস অর্থ লেখা, প্রেজেন্ট ফর্ম বা ভার্ব ওয়ান। রাউট পাস্ট ফর্ম বা ভার্ব টু। রিটেন পাস্ট পার্টিসিপেল বা ভার্ব থ্রি। দেখা যাচ্ছে রাউট পাস্ট ফর্ম বা ভার্ব টু, তাহলে এটি পাস্ট ইনডেফিনিট টেন্স। এখন সাবজেক্ট এবং অবজেক্ট জানার জন্য ক্রিয়াপদকে প্রশ্ন করি। কে লিখেছিল? সে বা সি সাবজেক্ট। কি লিখেছিল? একটি চিঠি বা আ লেটার অবজেক্ট। এই বাক্যে সাবজেক্ট বাক্যের প্রথমে আছে, তাহলে এটি অ্যাক্টিভ ভয়েস। এখন অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করব। প্যাসিভ ভয়েস করতে বাক্যের অবজেক্টকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করতে হবে। পাস্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসের গঠন। অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ বা ওয়ার প্লাস প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপেল বা ভার্ব থ্রি। প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হচ্ছে আ লেটার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ওয়াজ বসে, তাহলে এই লেটারের সাথে ওয়াজ বসাই। তারপর প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপেল বা ভার্ব থ্রি বসবে। এখানে রাউট ভার্বের পাস্ট পার্টিসিপেল পাচ্ছি রিটেন, তাহলে ভার্ব থ্রির স্থলে রিটেন এসে বসবে। এরপর প্রেপোজিশন বাই ব্যক্তির ক্ষেত্রে বসবে। প্রেপোজিশনের পরে বাক্যের সাবজেক্ট শি এর অবজেক্টিভ কেসের প্রয়োজন হবে। শি এর অবজেক্টিভ কেস দেখে নিই। নমিনেটিভ কেস শি, অবজেক্টিভ কেস হা। প্রেপোজিশন বাই এর পরে অবজেক্টিভ কেস হা বসাই। অ্যাক্টিভ ভয়েসে বাক্যের শেষে ফুল স্টপ আছে, প্যাসিভ ভয়েসেও বাক্যের শেষে ফুল স্টপ থাকবে। বাংলা অনুবাদ। একটি চিঠি লেখা হয়েছিল তাহার কর্তৃক।